ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ-অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিপিজেএ এবং আমরা বিএনপি পরিবার। দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতীত আন্দোলন ও ত্যাগের স্মৃতি ধরেন বক্তারা। আমির হোসেনের প্রতিবেদনে দেখুন বাকিটা। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তিনি বলেন, ফ্যাসিবাদের ১৭ বছরের নির্যাতন ও ২৪-এর গণ-অভ্যুত্থানের সত্য ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। আমরা চাই এই যে ১৭ বছরের আন্দোলন, যার পরিণতি জুলাইয়ের সফল গণ অভ্যুত্থান, সেই জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব গণতন্ত্রের ভিত্তিতে, সমৃদ্ধির ভিত্তিতে। প্রধান অতিথির বক্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রক্তাক্ত অধ্যায় পেরিয়ে বাংলাদেশ এখন নতুন করে গড়ার সময় এসেছে। এ সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আপনাদের এই ফটো এক্সিবিশনের মধ্য দিয়ে আমাদের এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে আপনারা যেভাবে তুলে ধরবেন, তার মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে এত সংগ্রামের সুফল আজকের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সুফলকে আমরা কোনোভাবেই হারাতে পারি না। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন, আলোকচিত্রগুলো শুধু বিগত শাসনের নির্মমতার দলিল নয়, বরং ভবিষ্যতে দেশে যেন আর কোনোদিন স্বৈরশাসন ফিরে না আসে সেই প্রতিজ্ঞার স্মারক। ইতিহাসের সত্য দলিল সংরক্ষণ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যয়ে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। আমির হোসাইন, SA TV, ঢাকা।